ওয়েলকাম টু হিমুস কিচেন। আমি কিন্তু আগেরবার আসার সময় আপনাদেরকে দেখিয়েছি বন্ধুরা যে আমরা বোলবমে আসছি। তো আমরা 3 দিন হয়ে গেছে এসেছি। 3 দিনের ভিতরে আমরা এক সাজ খেয়েছি। যেটা আমি রান্না দেখিয়েছিলাম আগের ভিডিওতে, ওই রান্নাটাই আমরা ওই একবারই করে খেয়েছি। তো এখন বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার পথে আমরা রাত হয়ে গেছে। তো এক জায়গায় একটা মন্দিরে অনেক ফাঁকা মাঠ আছে, সেই মাঠে একটা আছে রাম মন্দির। এই রাম মন্দিরের সামনেই আমরা রান্নাটা স্টার্ট করছি। তো অনেক প্রকার সবজি আছে এখানে, বেগুন, আলু, গাজর, এগুলো সব আমি ভেজে নিয়েছি। এখনও কাটা আছে কাঁচা সবজি কিছু। তো আমি এবারে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর 5 ফোড়ন, আর জিরা, আর দিয়ে দিয়েছি টমেটো কুচি। আমরা যেহেতু এখানে থাল বাসন খুব কম এনেছি, তাই জরির উপরেই টমেটো কুচিগুলো রেখেছিলাম। টমেটো কুচিগুলো দিয়ে এবার আদা ছেঁচাগুলো দিয়ে দিয়েছি। আদা ছেঁচা দিয়ে ভালো করে মশলাটা কষবো। সবজি সব আমার প্রায় ভাজা হয়ে গেছে। মশলাটা যত ভালো করে কষে নেব, তরকারিটা আর বেশি কষানো লাগবে না। এবার মশলা দিয়ে দিয়েছি আমি কারি পাউডার, আর দিয়ে দিয়েছি ধনে পাউডার। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু মশলা বেশিক্ষণ কষানো যাবে না, পুড়ে যাবে। তার জন্য আমি আবার একটু জলও দিয়েছি। তরকারিটা তো আমার বর নাড়ছে, অনেক বড় খুন্তি, অনেক বড় ডিস্ক, আমি নাড়তে পারবো না। আমি তো বলেছি আমি নাড়তে পারছি না, তার জন্য ও নাড়ছে। তো এবার আমি দিয়ে দিয়েছি মশলায় স্বাদ মতো হলুদ আর নুন, যাতে আমি তরকারিতে সবজিতে আমি আর দেবো না হলুদ নুন, একবারেই আমি মশলা কষানোতে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কুমড়ো আলু। এগুলো কাঁচা, কুমড়ো আলুটা আমি ভাজিনি, এগুলো কাঁচা। তো এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিট কষাবো এগুলো আলাদা করে। কারণ আলু আর কুমড়োটা একটু হাফ সেদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ভাজা সবজিগুলো। আর আমি দিয়ে দিয়েছি ছোলার ডাল, যেগুলো আমি একটু হাফ সেদ্ধ করে রেখেছি ছোলার ডালগুলো। এবার ছোলার ডালের সাথে সাথে দিয়ে দিয়েছি সয়াবিন, যেগুলো ভেজে রেখেছিলাম। সয়াবিন, ফুলকপি, সজনের ডাঁটা, পটল, গাজর, এগুলো সব আমি একসঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তরকারিটা আমার যেহেতু আগের থেকে সবজিগুলো ভাজা, আমি কিন্তু বেশিক্ষণ কষাইনি, 5 মিনিট কষিয়েছি। কষিয়ে এবার জল দিয়ে দিয়েছি। এবার কিন্তু তরকারিটা আমার হয়ে গেছে। এবার সবার খাওয়ার পালা। সবাই কিন্তু খেতেও বসে গেছে। তো আজকের ভিডিও কিন্তু বন্ধুরা এই পর্যন্ত। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। এরপরে বাড়ি গিয়েই ভিডিও করব। আর রাস্তায় অনেক স্ট্রাগল হয়ে যাচ্ছে, ভিডিও করাও অনেক মুশকিল। তার জন্য এরপর ভিডিওগুলো বাড়ি গিয়েই করব। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন।